আমরা সবাই মিলে এই দাবির কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আমরা প্রচার করব। এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত না শোনা পর্যন্ত কি আমরা সরকারকে কোনো আলটিমেটাম দিতে পারি? প্রশ্নটা আপনাদের কাছে করলাম। সরকারকে এই মুহূর্তে আমরা কিভাবে বলবো, কিভাবে আমরা কর্মসূচি দিয়ে বলবো, কিভাবে এখন আমরা সরকারকে একটা আলটিমেটাম দিব যে আগামী 1 সপ্তাহের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আমরা কর্মসূচি দিব, বা আমরা কিভাবে একটা আলটিমেটাম দিব? সরকার তো আমাদের ব্যাপারে, সরকার তো নিজেরাই এখন পর্যন্ত তাদের সংসার গুছাতে পারেনি। প্রত্যেকটা এমপি মন্ত্রী এখনো নানা চিন্তায় আছেন, ওনারা কিভাবে দপ্তরকে সাজাবেন, কিভাবে সংস্কার কাজ করবেন, ওনারা এখনো নানা রকমের চিন্তায় আছেন, অস্থিরতার মধ্যে আছেন যে কিভাবে দেশের জন্য ভালো করা যায়, কিভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করা যায়। তারপরে না ওনারা নিশ্চয়ই আমাদের বিষয়ে ভাববেন। আমরা যখন দেখব যে না, এ সরকার, এই যে সংসদ, এই সামনে জুন মাসে একটা বাজেট আছে, এই সরকার জুন মাসে বাজেট দিবেন, নিশ্চয়ই সেই বাজেটে আমাদের যে বাজেট রাখা হয়েছে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। যদি পাশ না করে তখন আমরা বলতে পারি যে আমাদের বিল পাশ করলেন না, আপনারা এসে আমাদেরকে পে স্কেল দিলেন না, তাহলে আমরা এখন আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের করতে হবে, আমাদের দাবি আদায় করার জন্য আমাদের মানে কর্মসূচিতে যেতে হবে। তাহলে তখন আমাদের একটা যুক্তিকতা থাকবে। এখন আমরা কোন যুক্তিতে আমরা কর্মসূচি দিব বলেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। কর্মসূচি, আন্দোলন কর্মসূচি দিলেই তো হলো না। আমরা ইতিপূর্বে তো দেখেছি আন্দোলন কর্মসূচি দিয়ে আমরা মাঝ পথে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আপনাদের জন্য কিছুই করতে পারিনি। আমরা 5ই ডিসেম্বর কর্মসূচি পালন করেছি, কিন্তু কিছুই আমরা করতে পারিনি। আমাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কোনো কর্মসূচি দিতে পারেনি। তারপরে 6 ফেব্রুয়ারি, যেখানে 12 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেখানে 6 তারিখে আমরা কিভাবে এত বড় একটা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমাদের ভুল ছিল। যদিও আমাদের তখন কিছু করার ছিল না, কারণ 6 ফেব্রুয়ারি যে আমরা কর্মসূচি দিয়েছি, 6 ফেব্রুয়ারির পরে কয়েকটা দিন অফিস বন্ধ ছিল। তখনকার সরকারও যে একটা চিন্তা করবে বা একটা ডিসিশন নিবে সেই সময়টাও তো ছিল না। তাহলে 6 তারিখের কর্মসূচিটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল, যেটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ করে নাই। তাহলে এমন সময় আমরা সেই 6 তারিখের কর্মসূচিতে এসেও আমরা কি করলাম? প্রায় 3 লাখের বেশি কর্মচারীরা ঋণগ্রস্ত করে, ধার দেনা করে তারা ঢাকায় এসেছে। কিন্তু আমরা কি করলাম? কর্মসূচির দিন বিকালবেলা আমরা আমাদের সেই কর্মসূচি স্থগিত করে দিল, এবং আমরা সবাই ক্ষুব্ধ হয়ে গেলাম। তাদেরকে দালাল বলে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা তাদেরকে বের করে দিলেন। এই রকমের কোনো হঠকারী কর্মসূচি আমরা দিতে চাই না। আমরা এখন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যারা এমপি মন্ত্রী আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের দাবির কথাগুলি যাতে তারা সামনের সংসদে উত্থাপন করে সেই যোগাযোগটা আমরা রক্ষা করছি। আপনারা জানেন যে আব্দুর রহিম জুনায়েদ সাকি, যিনি পূর্বে আমাদের আন্দোলন সংগ্রামে তারা এসে আমাদের দাবির কথাগুলির সাথে একত্রতা প্রকাশ করেছেন, তখন তিনি ছিলেন একজন পলিটিক্যাল নেতা, আর এখন তিনি একজন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, মানে সরকারের তিনি একজন অংশ। এখন তিনি আমাদের দাবির কথাগুলি কিভাবে উত্থাপন করবেন, কিভাবে সংসদে প্রস্তাবন করবেন, সেটা তাদেরকে ভাবতে হবে। আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা জুনায়েদ সাকি এমপি মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের পটুয়াখালীর যিনি কৃতি সন্তান সাবেক ডাকসু ভিপি নূর ভাই, উনিও প্রতিমন্ত্রী হয়েছেন। আমাদের জন্য এটা সৌভাগ্য যে আমাদের যে সকল নেতারা আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন, আমাদের দাবির কথা তুলে ধরেছেন, সেই সমস্ত নেতারা আজকে মন্ত্রী হয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা আমাদের কথাগুলি সংসদে উপস্থাপন করতে পারবেন, এটা আমাদের জন্য মানে সৌভাগ্য নয় বলেন? তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের সাথে আমাদের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেন। সর্বাত্মকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা 10 বছরের অভুক্ত, 10 বছর ধরে আমাদের দাবি, আমাদের এই পে স্কেল বাস্তবায়ন, আপনার কাছে আমাদের দাবি হচ্ছে যে আমরা 10 বছর ধরে আমাদের যে চাওয়া,
নবম পে স্কেল, এটা আপনার হাত ধরে সফলতা আসুক। আমরা চাই আপনি আমাদের সেই দাবি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা কোনো আন্দোলন, কোনো কর্মসূচি, কোনো রাজপথে আমরা যেতে চাই না। আমরা আপনার সাথে সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করার আমরা অনুমতি চাই। আমরা আমাদের যে কর্মচারী প্রতিনিধি আছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে, আমাদের সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই।